পৃথিবীতে চাকা আবিষ্কার হওয়ার পরে তো পৃথিবীতে আর বড় ধরনের কোনো আবিষ্কার নাই। চাকা আবিষ্কার হওয়ার পর যা দেখছেন সবে স্বাভাবিক। তো এখন মানে মূলত ইস্তেহারটা হচ্ছে প্রবলেম সলভিং। এখন জামাত ইসলাম বাংলাদেশের প্রবলেম নিয়ে সে কি করবে, প্রবলেমগুলো কিভাবে সলভ করবে সেই জন্য সে ইস্তেহার দিয়েছে। সেটা হচ্ছে মূল জিনিস। নতুনত্ব তো এখানে আসলে প্রবলেমটা সমাধান করাই মূল জিনিস, বা আমি কিভাবে এই প্রবলেমটাকে জনগণ থেকে মুক্ত করতে পারবো সেটাই। এবং না, হারুন সেটাই ভাই করছে। বলছিলেন যে আসলে শরিয়া আইনের প্রসঙ্গ এবং সেটি ইশতেহারে নেই, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে এই বক্তব্যগুলো আছে জামাতের আমিরের। এটি জনগণের সাথে এক ধরনের তথ্য প্রদানের ঘাটতি কিনা? আচ্ছা, শরিয়া আইন বা জামাতের নারী নেত্রী প্রসঙ্গ উনি এগুলো নিয়ে আসছেন। আর শরিয়া আইনের ব্যাপারটা আসলে আমি বলে দেখেন, জামাত ইসলাম শুরু থেকেই একবারও বলে নাই তারা শরিয়া আইন কায়েম করবে। এখন বিএনপির পক্ষ থেকে, বিএনপির অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে, বিএনপি বন্দী সাংবাদিকদের পক্ষ থেকে মাঝে মাঝে খুঁচিয়ে এগুলো সামনে নিয়ে আসা হয়। তারপরেও যখন বলা হয়েছে শরিয়া আইন, আসলে দেখেন শরিয়া মানে কি? শরিয়া মানে ইসলামিক আইন। ইসলাম কি? ইসলাম শান্তি। ইসলামিক আইন কি আপনাকে অশান্তিতে রাখবে? আর ইসলাম কি নারীদের জন্য অশান্তি নিয়ে আসছে পৃথিবীতে? তো ইসলাম যদি অশান্তিতে নিয়ে আসতে আপনারা স্পষ্ট করে বলেন যে ইসলাম খারাপ, ইসলাম অশান্তি নিয়ে আসছে, ইসলামের শরিয়া খুব খারাপ জিনিস। শরিয়া তো বাংলাদেশে কিছু আইন তো কায়েম আছে। আপনার জমি জমার আইন কি আমরা শরিয়া আইনে মানি না? আমরা বিবাহ শাদী কি শরিয়া আইনে করি না? এখন আপনি বলতে পারেন যে আমাদের ওই চুরি করলে না, এই দেশের আইনটা প্রচলিত আইনও কিন্তু মানে আছে। চুরি করলে যে বিচারটা হওয়ার কথা এটা ইসলাম রীতিতে হয় না, মানে জেনা ব্যভিচারের বিচারটা ইসলাম রীতিতে হয় না, এজন্য শরিয়া আইন কায়েম না। শরিয়া আইন বাংলাদেশে আপনি তো অলরেডি শরিয়া আইনের মধ্যে আছেন কিছু জিনিসই, বাকি কিছু জিনিস আছে সেগুলো হয়তো আপনি মনে করছেন এগুলো খুব ইসলাম আসলে এগুলো খুব এক্সট্রিম হয়ে যাবে, সেটাকে আপনি এভাবে মানে ফ্রেমিং করছেন। কিন্তু আসলে শরিয়া তো আপনার শান্তির জন্য এসেছে। আপনি শরিয়াকে যদি আবার মনে করেন তাহলে আপনি স্পষ্ট ঘোষণা দিতে হবে শরিয়া খারাপ। শোনেন, আমরা মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিকভাবে অবস্থান হচ্ছে আমাদের দলের সভাপতি, সেক্রেটারি যেই কোনো নারী হতে পারবে, আমাদের কোনো সমস্যা নাই। শরিয়া নিয়েও আমাদের কোনো সমস্যা নাই। আমরা শরিয়া কায়েম করতেও চাই না, কিন্তু কোনো দল যদি শরিয়া কায়েম করে দেশে সুশাসন দিতে পারে, কল্যাণ রাষ্ট্র করতে পারে, আমরা কোনো বাধা, আমাদের কোনো আপনাদের তেমন কোনো বাধা নাই। বাধা নাই। কারণ আমরা তো চাচ্ছি জনগণের মানে সেবা নিশ্চিত করা এবং সুশাসন নিশ্চিত করা। জি। এটা যেভাবে হোক আমাদের তো কোনো বড় ধরনের কোনো অসংখ্য সমস্যা নাই। ধন্যবাদ।